ঠিক আছে বাবা, ঠিক আছে। জীবনে অনেক বড় একজন মানুষ হবা, পড়াশোনা করবা ভালোভাবে, জীবনে অনেক টাকা ইনকাম করবা, একজন ভালো উকিল হবা, আর আমাকে অনেক টাকা এনে দেবা। আচ্ছা বাবা, সবসময় আপনি টাকার কথা কেন বলেন? একটা ভালো মানুষ হওয়া কি দরকার না? তাহলে শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, যার কাছে টাকা থাকে সে আপনা আপনি ভালো হয়ে যায়। না বাবা, বিষয়টা এরকম না। আইন নির্ধারণ করবে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ। আচ্ছা, তোর কি মনে আছে ছোটবেলায় আমরা খেলতাম, আমি ছিলাম জজ, তুই ছিলি উকিল। মাননীয় জজ সাহেব, উনি একজন বড় বিজনেসম্যান। ওনার ছেলে একটা খুন করেছে। তার বাবা একজন বড় বিজনেসম্যান দেখে কি তুমি তাকে কোর্টে নিয়ে আসবে? তার কেসটা এখনই ক্লোজ করো আর তাকে যেতে দাও। কিন্তু বাবা, নেক্সট। মাননীয় জজ সাহেব, উনি একজন কৃষক। উনি বিগত কয়েক মাস ধরে কিস্তি পরিশোধ করতে পারতেছে না। বলতে গেলে ওনার পরিবার খুব দরিদ্রের মধ্যে আছে। দরিদ্র, গরিব, তাকে এখনই দলে জেলে ভিতরে ভরে দাও। দ্বিতীয়বার আমি এই কোর্টে তাকে দেখতে চাই না। ইয়েস মাই লর্ড। ওনার নাম হচ্ছে, আরে নাম বাদ দাও, আগে বলো তার ব্যাংক ব্যালেন্স কত আছে। আরে ওনার কাছে ব্যাংক ব্যালেন্স বলতে নাই বলতেই চলে। গরিব, আবারও গরিব, একে ধরে জেলে ভিতরে ভরে দাও। আর নেতার যে ছেলেটা আছে তাকে বের করে দাও, আর একে যাবজ্জীবন কারাদণ্ড দাও। মাননীয় জজ সাহেব, উনি একজন এলাকার বড় একজন নেতা। উনি একজন মেয়েকে স্যার আপনি এখানে আসতে গেলেন কেন? আপনি জাস্ট আমাকে একটু বলতেন, আমরা কোর্ট নিয়ে আপনার বাসায় চলে যেতাম। যাক, ভালো হয়েছে। ইন্সপেক্টর, বাড়ি থেকে দুটো গরিব লোককে ধরে এনে তার কেসে ঢুকিয়ে দাও, একদম যাতে ফাঁসি হয়ে যায়। নেতা, আমাদেরকে তো একটু দেখবেন। থামো বাবা, ছোটবেলাতে আমরা এভাবে খেলতাম না। এখনকার খেলা এরকম ভাবেই খেলে। যার টাকা আছে তার জন্যই আইন। টাকা পয়সা ধন সম্পদ এগুলি আইন। টাকা কামাও, জীবনে অনেক কিছু করতে পারবা।